হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। বেশ অনেক কটা দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আগের থেকে বেশ শরীরটা অনেকটাই সুস্থ আছে, তো সেই জন্য আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর এর মাঝখানে আমি চলে এসেছি বাপের বাড়িতে আমার কয়েকটা দিন রেস্ট নেওয়ার জন্য। শ্বশুর বাড়িতে রেস্টেই ছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো। আর সব থেকে বড় কথা, ছেলের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছিল। তোমাদের দাদা ভাই আমার পিছনে অনেকটা টাইম দিচ্ছিল, তো সেই জন্য ছেলের দিকটা অতটা দেখতে পারছিল না, আর ওর পড়াশোনার অনেকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। আর এখন এসেছে ও আমার সাথে 2 দিন, ও চলে যাবে কালকে বাড়ি। আর তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে বাড়ি চলে গেছে। দিয়ে বলতে সেদিন আমরা বিকালে এসেছি, সোমবার বিকালে এসে, আর ওরা সোমবারের রাত্রিটা ছিল, মঙ্গলবার সকালে বাড়ি চলে গেছে। আর ছেলে যাবে বুধবারে। তো আমার ব্লগগুলো তো ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছি না, শরীরটা খারাপের জন্য ছোট ছোট করে ক্লিপিং নিয়েছে, সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর এখন আমার বোন আর ছেলে মেয়ে সবাই মিলে ওরা আইসক্রিম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেরকমভাবে বোন আইসক্রিম বানাতে পারে না, তাও ওই ছেলে মেয়ে বায়না করেছে মনির কাছে মনিকে আইসক্রিম বানিয়ে দিতে হবে, তো ও সেটাই চেষ্টা করেছিল। আর সন্ধ্যাবেলা এটাও ছেলের বায়না, ওকে লুচি করে দিতে হবে, এই গরমের মধ্যে ও লুচি খাবে। সেই জন্য মা ওকে লুচি ভেজে দিচ্ছে, আর আমি বসে বসে কটা বেলে দিচ্ছি। আর এটা পরের দিন সকালবেলা ছেলে এই যে বাড়ি চলে যাচ্ছে, বোন আরামবাগে দিয়ে আসবে, আর তোমাদের দাদাভাই আরামবাগ থেকে ওকে নিয়ে যাবে আর কি। তো ওই যে এখন বাড়ি যাচ্ছে, আমি ওকে একটু দাঁড়িয়ে দিতে এসেছি। তো পাপাকেই ফোন করে বলে দিচ্ছি তাহলে এই করে আসবে। আর এই যে ওরা দাঁড়িয়ে আছে এখন বাস স্ট্যান্ডে, বাস ধরবে বলে। আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ড, তোমাদেরকে তো আগেই বলেছি, হাই রোডের পাশেই আমাদের বাড়ি। মুখের যা অবস্থা, এখনও মুখের অবস্থা ঠিক হয়নি আমার। পুরো কথা বলতে পারছি, অসুবিধা হচ্ছে না, আর যন্ত্রণাটাও নেই। কি বাজে বিতিকিচ্ছি লাগছে আমার মুখটা দেখতে, কিছু করারও নেই, এই মুখ নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। কি খাচ্ছে দেখি? জোয়ান মুড়ি। আমি যাই। চলে আসলাম, আমি শাকগুলো বেছে নিই। তো এই যে আমার বড় মামি এসেছে, আমার শরীর খারাপ, মায়েদের বাড়িতে এসেছি আমি, আমাকে দেখতে এসেছে। আর এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি। ওষুধ খেয়ে মামি আর আমি দুজনে মিলে শাকটা বেছে পরিষ্কার করে দেবো। সজনা শাক আছে আর কলমি শাক আছে, একসাথে মিক্স করে ভাজা হবে এটা। আর মা গেছে বাপির কাছে মুড়ি দিতে, আর বোন ঘরে আছে মনে হয়। এখন ওষুধ খেয়ে নিচ্ছি। আর জানো তো, এত ওষুধ খেতে হচ্ছে কি বলবো, 7 রকমের না 8 রকমের টোটাল ওষুধ আছে। ওটাকে আমাকে সকাল থেকে একদম শুরু হচ্ছে, সেই বেলা একদম দুপুর অবধি ওষুধ খাওয়ার আর শেষ নেই। ওষুধ খেয়ে খেয়ে অস্থির হয়ে যাচ্ছি। তবু দেখো মুখটার আমার কি অবস্থা, মুখে ফোলা কমছেও না, কমছে, তারপর খুব আস্তে আস্তে কমছে। আগের থেকে অনেকটাই কমেছে, মুখের যা অবস্থা ছিল সেই তুলনায় অনেকটাই কমেছে। দেখা যাক আর কটা দিন লাগে মুখের ফোলাটা ঠিকঠাকভাবে কমতে আর পুরোপুরি সুস্থ হতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য এ বাড়িতেও নিরামিষ রান্না হয় বৃহস্পতিবারে। আমার শ্বশুর বাড়িতেও হয়, আর বাপের বাড়িতেও নিরামিষ রান্না হয় বৃহস্পতিবারে। তো এখানে তো এই যে বললাম শাক ভাজা হবে, তারপরে মা বললো শুক্তো করবে, আর আমের চাটনি হবে, আর কি একটা হয়েছিল আমার আর মনে পড়ছে না। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেজন্য ভুলে গেছি, জানো তো। আর এদিকে আমার মামি আর আমি দুজনাতে মিলে খুব গল্প করছি আর শাক বেছে নিচ্ছি। অনেক দিন পর মামি এসেছে, মামির সাথে দেখা হলো, তো সেজন্য মামি আর ভাগ্নির মধ্যে অনেক কথা, অনেক গল্পই হচ্ছে আমাদের মধ্যে। আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে, নাহলে এতটা শান্তভাবে বসে থাকতে আমাকে দিত না, কোনো কিছুই করতে দিত না। এখানে তো সেরকমভাবে কেউ নেই বাড়িতে, শ্বশুর বাড়ির কথা বলছি, ওখানে তো সব অনেক বাচ্চারা আছে, সবাই মিলে খেলে বিকালবেলা সকালবেলা, ওর বেশ সময়টা কেটে যায়। আর এখানে তো কেউ নেই, ও একা বাচ্চা, তো সেই জন্য দেখো ওর একটু বিরক্তই লাগে এখানে আসতে, কিন্তু কিছু করার নেই। আমার শরীর যেহেতু খারাপ, আমাকে কটা দিন এখানে থাকতেই হবে।
আর এদিকে দেখো ঘুম থেকে উঠেও পড়েছে, আমার বোন ওকে খাবার কিনে এনে দিয়েছে, ও খাচ্ছে। আসলে সেই তখন ছেলেকে দিতে গেল না, দিয়ে চলে এসেছে। দাঁড়াও দেখাচ্ছে না বাটিটা কি আমার আর ও হ্যাঁ মনে পড়েছে, ও মনে হয় সেই প্রভুজির সোনপাপড়িগুলো হয় না, ওগুলোই মানে ওটাই খাচ্ছিল তখন। আর এদিকে আমার মা একটা মেশিন এনে দিয়েছে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে। এটা লাগালে নাকি ওই গালের যে আমার ব্যথাটা আছে, ব্যথাটাও কম হবে আর তাড়াতাড়ি ফোলাটাও কমে যাবে। তো সেটাই আমি এখন বসে বসে দিচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, এই ব্লগগুলো তোমরা কয়েকদিন পর পর পাবে, জানো তো। আমি একসাথে মানে ভিডিও করলেও এডিট করে উঠতে পারছি না, মানে একবার যে এডিট করে নেবো তাড়াতাড়ি করে একবার বসে, সেরকমটা নয়। মেয়ে আমাকে পিছনই ছাড়ছে না আমার, আর তার মধ্যে তো শরীরটা তো খারাপ আছেই। মানে কথা বলতে গেলে না মুখে এখনও লাগছে, তো সেই জন্য মানে আমি একটু, তোমরা ভিডিওগুলো লেটেই পাবে, তবে তোমরা সব পেয়ে যাবে পরপর আস্তে আস্তে আমি ভিডিও পোস্ট করে দেবো। আর এদিকে মা দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, আর মেয়ে তো এদিকে খেলছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছে তো, কদিনেতে কি অবস্থা হয়ে গেছে, মানে যাচ্ছে তাই হয়ে গেছে। কোনো রকম কোনো মুখের মানে ফেস ওয়াশও দিতে পারছি না ভালো করে, যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো। মুখে পুরো মানে মুখটা তো ফুলে আছে, সাবান শ্যাম্পু ভালোভাবে ইউজ করতে পারছি না। তো যাই হোক, এত কষ্ট করে যদি তাড়াতাড়ি করে মুখটা সেরে যায় তো আমি বেঁচে যাই। তো এদিকে দেখো মা ফ্যান উপর দিয়ে দিল, আর আমার মেয়ে আমার কাছে খেলছে হাতে প্লাস্টিক নিয়ে, সেজন্য তোমরা প্লাস্টিকের আওয়াজটা পাচ্ছ। আর শরীর খারাপের জন্য মানে জ্বর হয়েছে তো প্রচুর, সেজন্য মুখটা না একদম ভালো লাগছে না। মামিকে ওই জন্য বললাম যে আমাদের বাড়ির পাশেই আম গাছ আছে, তো ওখান থেকে আম পড়ছে, এমনিই পড়ছে, পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। তো ওই কাঁচা আম কুড়িয়েছি, মানে মা কুড়িয়েছিল আমগুলো, মামিকে বলছি ছাড়িয়ে দাও ভালো করে একটু আম, ওই কী বলে ওটাকে, আম মাখা বা আম বাটা বলতে পারো। দারুণ টেস্ট হয়েছিল গাইস, কি বলবো। দাঁড়াও মানে কিভাবে বানাচ্ছি তোমরা দেখো, দেখলেই তোমাদেরও দেখে জিভে জল আসবে কিন্তু। আর এই বছরে একদিনও আম মাখা খাওয়া হয়নি, তো কাঁচা আম দেখি আর লোভ সামলাতে পারলাম না। মুখটা যদিও খারাপ হয়েছে ওষুধ খেয়ে খেয়ে, মানে মুখের অবস্থা খারাপ, স্বাদ মানে কোনো কিছুই স্বাদ ভালো লাগে না খাবারের। তো সেই জন্য বললাম যে আজকেই আম মাখা খাওয়া হবে, মানে আর ওয়েট করা যাবে না। তো সেই জন্য দেখো বোন আমকে থেতো করছে শিলেতে। আর এ মায়ের এই শিলটা না এত ভালো কি বলবো। সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি মা এই শিলনোড়াটা আগে খুব ব্যবহার করতো, আগে নয় এখনও ব্যবহার করে। শিলনোড়া মানে নোড়াই ওরা বেটে মশলা খেতে বেশি প্রেফার করে মা বাপি। সবাই যখন আসে তখন মা মিক্সি ব্যবহার করে, না হলে কিন্তু ওই শিলনোড়াটি ব্যবহার করে। সবাই এলেও দেখেছি মা মাঝে মধ্যে মানে শিলনোড়াই ব্যবহার করে। এটা না একবার বাটলেই সঙ্গে সঙ্গে পুরো একদম ডাস্ট হয়ে যায়, খুব ভালো শিল এটা, জানো তো। আর এইদিকে বোন একা পেরে উঠছিল না, সেজন্য আমি বসে বসে মানে আমিও একটু থেতো করে দিচ্ছি আমগুলোকে। আর এই শিলের যে নোড়াটা আছে না, এটা খুব ভারী আমাদের, মানে এতটাই ভারী তুলতে নামাতে খুব কষ্ট। তো অন্য কিছু না, এমনি কিন্তু বাটা যায়, মশলা বাটা যায় খুব ভালো, কিন্তু মানে নোড়াটা ভারীর জন্য আমরা কেউ সেরকমভাবে হাত দিই না শিলেতে। আর একটু লঙ্কা আর মানে শুকনো লঙ্কা আর নুন বেটে নিচ্ছি আমি। বোন বললো আমি পারবো না, যদি আমার হাত জ্বালা করে, ও তো ভয়ই পালালো। তো কী করব, আমার যেহেতু বেশি করে খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য আমি নিজেই বেটে সব কিছু মানে আমিই করে নিচ্ছি এবার। তোমাদের কার কার এই আম মাখা বা আম বাটা যাই বলো এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আমার তো বেশ ভালো লাগে। আমার তো কাঁচা আম দেখলেই জিভে জল চলে আসে। শুধু কাঁচা আম কেন, যে কোনো টক জাতীয় খাবার, আম কুল জাম যাই বলো, তেঁতুল, আমি এসব খেতে খুব ভালোবাসি, জানো তো। প্রচণ্ড টক ভালোবাসি। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানবেই যে আমাদের বাড়িতে কতবার সপ্তাহে টক হয়, অন্তত 3 থেকে 4 বার তো টক হয়ই। টক বা চাটনি যা কিছু মানে কিছু না কিছু হয়, মানে আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এখানে দেখো আম বাটা পুরো রেডি, আর এখানে আমরা সবাই গোল করে বসে গেছি আম বাটা খেতে। আর তার আগে থেকে তো আমি অলরেডি শুরু করে দিয়েছি খেতে। আর বেশ লঙ্কা দিয়েছি না তো, 2-3টে লঙ্কা বেটে ফেলেছি, তো খুব ঝাল হয়েছে কিন্তু আর দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। মানে আমার এখন ভিডিও এডিটিং করতে বসে দেখেই জিভে জল আসছে। মায়েদের বাড়িতে থাকতে মানে থাকাকালীন আর একদিন ভাবছি আম মাখা খাবো, খেয়ে তবে বাড়ি যাব। আর এদিকে আমার তো বেশ ঝাল লেগে গেছে, তো সেই জন্য মেয়েকে পাঠিয়েছি একটা জলের বোতল নিয়ে আসছে। তো ও তো জলের বোতলটা তো আর তুলে নিয়ে আসতে পারছে না, আর আমি এদিকে উঠতেও পারছি না, কারণ ভাবছি যে মা বোন মামি সবাই মিলে এরা আম বাটাটা পুরো শেষ করে ফেলবে।
তো বসে বসেই ঝাল লাগছে, তো তাও মা দেখো আবার আমার ঝাল লেগে গেছে বলে উঠে গেল জল নিয়ে আসতে। আর সবাই পুরো ঝালে কেঁদে ফেলছি, কিন্তু কেউ খাওয়া বন্ধ করছি না, খেতেই আছি, কিন্তু এতটা টেস্ট হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এইমাত্র খাওয়া দাওয়া হলো, তো এখন যাচ্ছি আমার একটু দোকানে আইসক্রিম কিনতে। আর আমি তো আইসক্রিম খাবো না, খাবে ওই বোন আর মেয়ে, ওরা মামি যদি একটু খাই দেখা যাক। আমি একটু মিষ্টি মিষ্টি খাবো, আমার তো এইটা কি অবস্থা, মুখের মতো খাওয়া যাবেই না। তো চলো যাই। তোমার সীমাকে বলছে আম্মু, তুই যে নতুন নতুন ডাক আবিষ্কার করছিস। এদিকে মা আর মামি দুজনের মিলে তো বাসন ধুচ্ছে, খাওয়া দাওয়ার বাসন। চলাই মামি, যাবে তুমি? মুখটা কি বিচ্ছিরি লাগছে বলো, যখনই দেখছি না, ওই জন্য ওই এই মানে এই কটা দিন ওই মানে রাগ করেই ব্লগ করিনি মুখটার জন্য, কিন্তু এতটা গ্যাপ হয়ে যাচ্ছে আর কিছু করার নেই। চলো, মেয়েটাকে নিয়ে যাওয়ার মানে ইচ্ছা নেই, এত রোদ, তবে সামনেই হলেও রোদ তো বলো না, তো সেই জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, তাও ও যাবে বায়না করছে। দিনও আমরা বাড়ির থেকে এত দুপুরবেলা অন্তত বেরোইনি, এই প্রথম। ও পুরো লু হয়েছে আজকে। আজকে কত তাপমাত্রা বলতো? এই সোনা মা, আছি রোদেতে কি অবস্থা হচ্ছে। এই ওকে মায়ের কাছে দিয়ে তো, দাঁড়াও তোমাদেরকে একবার পিছন ক্যামেরায় দেখাই কি অবস্থা। কেউ কোথাও নেই, সব শুনশান রাস্তা, রাস্তা সব শুনশান। এই তো যাচ্ছি। আর তারপরে আমরা বাড়িও চলে এসেছি। দেখো কত খাবার কিনে নিয়ে এসেছি, দই, মিষ্টি, আইসক্রিম এসব তো নিয়ে এসেছি। আর মা বাপির কাছে মেয়ে বসে খাচ্ছে। আর এদিকে মামি, মানে আমি ব্লাউজগুলো নিলাম, দুটো ব্লাউজ সুতির, একটা ওড়না নাকি কিনেছি। আর এদিকে দেখো বিকালবেলা মেয়ে দুষ্টুমি করছে, আর বোন একটা খুন্তি নিয়ে এসে ভয় দেখাচ্ছে মেয়েকে। তার মধ্যে ও ধুলো নাকি বালি একটু মুখে দিয়েছে, সেই জন্য খুন্তিটা নিয়েছে, মেয়েকে ভয় দেখাচ্ছে। যাও হাত ধুয়ে নাও, যাও যাও, হাত ধুয়ে নাও, যাও। হাত পা মামি সব ধুয়ে দাও আমার মেয়ের, এত দুষ্টুমি করে না। আসার থেকে ওই ওই ভাঙা কৌটোটা নিয়ে খেলছে। হুম, চলে সব জিনিসটা মুখে দেওয়া স্বভাব হয়ে গেছে। চলো ঘরে, চলো ঘরে, চলো 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 চলো। কথা শোনে না একটু। মনির কাছে যাও, মনি কি করছে দেখো। এই ফেলে দিল, ফেলে দিল। উফ, এসেই নুনটা ফেলে দিলি, কি বলি আর এত। যা, আবার হাতটা ধোয়াতে হবে দেখো। মনি তো আটাটা মাখবে, তো তুমি নুনটা ফেললে কেন? এই আমার গায়ে নাই, ছি ছি, আমার গায়ে মাখাতে আসছে। চলো তো আমি, ইস, তো দেখেছো মেয়ের দুষ্টুমি কত করে, সারাদিনে যে কত দুষ্টুমি করছে এখানে, বেশি করে তার ঠিক নেই। তো যাই হোক, মামি তারপরে আটাটা মেখে নিচ্ছে। আর যেহেতু সোনামা দুষ্টুমি করছে, সেজন্য মনি ওকে ধরে নিয়ে বসে আছে, আদর করছে। এখানে এসে বেশি যেন মেয়ে দুষ্টুমি করছে, বাড়িতে থাকলে এতটা করে না কিন্তু। তারপরে এই যে বোনের বর বোনকে ফোন করেছে, আর আমরা সবাই একটু কথা বলছি, আমিও কথা বলছি, আমি ক্যামেরার এপাশে আছি। আর এই গরমে জানো তো একদম ভালো লাগছে না, মেয়ে একদম থাকতে চাইছে না, মানে বাড়ি যাওয়ার জন্য বায়না করছে। কি হবে জানি না, কটা দিন থাকতে পারবো,
কিন্তু বাড়ি চলে যেতে হবে মনে হচ্ছে। মেয়ে মানে সারাদিনটা তবুও থাকছে, রাত্রিবেলা একদম থাকতে চাইছি না, কান্না করছে প্রচুর। দেখা যাক, খুব বেশি কান্না করলে তাহলে বাড়ি চলে যেতে হবে মনে হচ্ছে। আর তারপরে সন্ধ্যাবেলায় এই যে বোন একটু বেগুনি বানিয়েছে, আর বাড়িতে ছিল ছোট ছোট চাল কলাই ভাজা। তো এইগুলোই আমার একটু এখন খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটার বেশি বড় করছি না, তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, টাটা।